আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনে ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম এর গণনা হবে। রাজ্যের সব গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিভিন্ন গণনা কেন্দ্রে সুরক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগে চাপানোতর তুঙ্গে। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের 285টি বুথেই আগামী 21শে মে পুনর্নির্বাচন, গণনা 24শে মে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি আজ নেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় আজ ও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। আজ সেই বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার ফলতা বাদে 293টি আসনে আগামীকাল ভোট গণনা। সকাল 8টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট, তারপর ইভিএম এর গণনা হবে। নির্বাচন কমিশন ভোট গণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনা কেন্দ্রের 100 মিটারের মধ্যে জারি হয়েছে বিধিনিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার উপর নজর রাখা হচ্ছে। একটি প্রতিবেদন। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রত্যেকের মনেই এখন একটি প্রশ্ন, এবার কি হতে চলেছে? গণনার আগে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে সমস্ত গণনা কেন্দ্রকে। ভারতের নির্বাচন কমিশন গতকালই জানিয়েছে, অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষকদের নজর থাকবে গোটা প্রক্রিয়ার উপরে। নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যে অতিরিক্ত 165 জন গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে। গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা, যার প্রথম স্তরে থাকবে রাজ্য পুলিশ এবং এরপর ভেতরের 2টি স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে শুক্রবারই কমিশন জানিয়েছিল, এবার রিটার্নিং অফিসার থেকে রাজনৈতিক দলগুলির এজেন্ট প্রত্যেকের পরিচয়পত্রেই থাকছে কিউআর কোড। প্রথম 2টি নিরাপত্তা বলয়ে সাধারণভাবে তাদের যাচাই করা হলেও তৃতীয় স্তরে পরিচয়পত্রের কিউআর কোড যাচাই করা হবে। এদিকে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ তাদের আওতায় থাকা শহরের 7টি জায়গায় স্ট্রং রুমের সামনে ইতোমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করেছে। অন্যদিকে হাওড়া সদরের যে 3টি গণনা কেন্দ্রে মোট 9টি বিধানসভা আসনের গণনা হবে, তারও 200 মিটার এলাকা জুড়ে জারি করা হয়েছে 163 ধারা। স্ট্রং রুম নিয়ে রাজনৈতিক চাপানুতোর এখন চরমে। অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছেই। প্রতিটি রাজনৈতিক দলই স্ট্রং রুমে পাহারা দিচ্ছে। তবে সব প্রশ্নের অবসান হতে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। গণনা কেন্দ্রের নিরাপত্তায় তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। সম্পূর্ণ প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন 165 জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং 77 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। কলকাতার ভবানীপুরে গণনা কেন্দ্রের সামনে এক্স আর্মি লেখা একটি গাড়ি দাঁড় করানোকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের দাবি, ওই গাড়ির সামনে বিজেপির পতাকা ও উত্তরীয় ছিল এবং কোনো রকম তল্লাশি ছাড়াই সেটিকে গণনা কেন্দ্রের সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, ওই গাড়ি থেকে নেমে এক ব্যক্তিকে গণনা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেখা গিয়েছে। প্রতিবাদে লর্ড সিনহা রোডে বিক্ষোভ দেখান শাসক দলের কর্মীরা। পুলিশের বিরুদ্ধেও তারা পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে পুলিশ, তাদের দাবি নিয়ম মেনেই নজরদারি চলছে এবং অনুমতি ছাড়া কাউকে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের গণনা কেন্দ্রের নির্দিষ্ট এলাকার বাইরে সরিয়ে দেয়। উত্তর 24 পরগনার নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিং এর বাড়ির সামনে গতরাতে মোটর বাইকে 2 যুবক এসে গুলি চালিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তদের ছবি ধরা পড়েছে। অভিযুক্ত আকাশ চৌধুরী ও আমানের সন্ধানে তল্লাশি চলছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও শাসক দলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। হুগলির আরামবাগ মহকুমার কালীপুর নেতাজি মহাবিদ্যালয় স্ট্রং রুমে সিসিটিভি বিকল হয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে গতরাতে চাঞ্চল্য ছড়ায়। খানাকুলের বিজেপি প্রার্থী নির্বাচন কমিশন ও আরামবাগ থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, স্ট্রং